সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ রাসূলের নির্দিষ্ট 63 বছর বয়সে 11ই হিজরিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার জমিনে পৃথিবীর জমিন থেকে পর্দা নিলেন। আল্লাহ পাকের কাছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মানুষের কাছে পর্দা নিয়েছেন। আল্লাহর আমার আপনার নবী নূর নবী दो জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পৃথিবীর জমিন থেকে বিদায় নেবার পরে আল্লাহ নবী সাহাবারা সকলেই ছুটে ছুটে খবরটা পাবা মাত্রই আল্লাহ নবী পাকের দরবারে হাজির হয়ে গেলেন। ও নওজওয়ানেরা বিশ্ব নবী সাহাবারা আল্লাহ নবী ওফাত হয়ে যাবার পরে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে যাবার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে বিদায় নেবার পরে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গণেরা হুজুরেরা নিজেদেরকে ভেঙে পড়তে শুরু করলেন। মনগুলো মলিন হয়ে গেল, দুর্বল হয়ে গেল। আল্লাহ নবী একজন সাহাবা হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মদিনা জমিনে ঘুরে ঘুরে বেড়াতে শুরু করেন। ও মদিনাবাসীরা, যদি তোমরা কেউ বলো আমার আপনার নবী নূর নবী পৃথিবীর জমিন থেকে মারা গিয়েছে, তবে আমি ওমর আমার এই তরবারি থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। ও নওজওয়ানেরা, আমার নবী পাকের উম্মত উম্মতনীরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বিশ্ব নবীর কাছে বসে রয়েছেন। আল্লাহ নবী পাকের সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কাঁদতে কাঁদতে শুরু করলেন, অজান নয়নে কাঁদতে শুরু করলেন। নবী আমার পৃথিবীর জমিন থেকে বিদায় নেবার পরে আল্লাহ নবী লাশ মোবারক খানা, নবী পাকের শরীর মোবারক খানা মদিনা জমিনে আছেন। নবী পাকের শরীর মোবারক খানা তখনও পর্যন্ত দাফন করা হয়নি। এমতো অবস্থায় আল্লাহ নবী দুই দলীয় সাহাবাদের মধ্যে অশান্তি হতে শুরু হয়ে গেল। বিশ্ব নবীর লাশ মোবারক মদিনার জমিনে আছে, এমন অবস্থায় আল্লাহ নবীর দুই দলীয় সাহাবা বলতে এক দলীয় ছিলেন মদিনাবাসী আর একদল সাহাবা ছিলেন মক্কাবাসী। এই আনসার আর মুহাজিরিন এই দুই দলীয় সাহাবাদের মধ্যে অশান্তি লাগতে শুরু হলো। মদিনাবাসীরা বলছে রাসূল আমাদের কাছে ছিলেন, আমাদের মধ্য থেকে কোন একজন ব্যক্তি মদিনার রাষ্ট্রপতির আসনে আসন্নিত হবে। মক্কার সাহাবারা ওস্তাদ মুহাজিরিন সাহাবারা ইনারা বলছেন না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাতে ছিলেন, আল্লাহর হুকুমে মদিনায় চলে এসেছেন। অতএব আমরা মক্কার যারা সাহাবা এখানে এসেছি, আমাদের মধ্য থেকে কোনো একজন ব্যক্তিকে এই মদিনার গভর্নর বানানো হবে, মদিনার হেড বানানো হবে। এই দুই দলীয় সাহাবাদের মধ্যে এমন সংঘর্ষ লাগলো যে যখন তখন এই দুই দলীয় সাহাবাদের মধ্যে একটা বিপর্যয়, একটা বিপদ তৈরি হয়ে যেতে পারে। এত অশান্তির একটা প্রবল তর্ক বিতর্ক তৈরি হয়ে গেল। এমন সময় একজন সাহাবা ছুটে ছুটে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের লাশ মোবারক আছেন, পাশে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, তানার কাছে খবরটা পৌঁছালেন। ও নবী পাকের সাহাবা, বিশ্ব নবীর লাশ মোবারক খানা এখনো দাফন করা হয়নি। এমত অবস্থায় দুই দলীয় সাহাবাদের মধ্যে অশান্তির একটা ঝড় তৈরি হয়ে গেল। আপনি চলুন এই অশান্তিটাকে আগে মিটান, এই অশান্তিটাকে আগে আপনি মিটিয়ে দেন। আল্লাহ নবী সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ছুটে ছুটে এসে ওই সাহাবাদের নিকটস্থ হয়ে গেলেন। ও নওজওয়ানেরা, আয় আমার নবী পাকের উম্মত উম্মতানিরা, দুই দুনিয়া সাহাবাদের মধ্যে আল্লাহ নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার একটা পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, ও নবী পাকের সাহাবারা, বিশ্ব নবীর অবর্তমানে এই মদিনা জমিনে কে নেতা হবে, এই মদিনা জমিনে কে গদিতে বসবে? আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হলাম মদিনার একজন নাগরিক। এই আমাকেও একটা ভোট দেবার মতো ক্ষমতা রয়েছে। ও নবী পাকের সাহাবা, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ব্যক্তিগত মত, আমার ব্যক্তিগত ভোটাভোট হলো, আল্লাহ নবী বলেছেন আমি হলাম আখিরি জামানার নবী, আমি হলাম শেষ নবী। আমার পরে আর পৃথিবীর জমিনে আমার আল্লাহ কাউকে নবী হিসাবে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠাবেন না। যদি কাউকে নবী রূপে পাঠাবেন, আমার আল্লাহ পাক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবী রূপে পাঠাবেন। ও বিশ্ব নবী সাহাবারা, আল্লাহ নবী এই জবানের কথাটা শোনার পরে তোমরা নিশ্চিত হয়ে যাও, একেবারে নিশ্চিত হয়ে যাও। নবী পাকের এই জবানের কথাটা শোনার পরে যে ওমর নবী হবার মতো ক্ষমতা রাখেন, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পক্ষ থেকে হযরত ওমরকে মদিনার গভর্নর হিসাবে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা কথা শোনার পরে বিশ্ব নবীর আরো অন্যান্য সাহাবারা তারাও সকলেই আবু বকর হুজুরের ভোটের সাথে তারাও সকলেই সহমত জানালেন যে ঠিক আছে, রাসূলের অবর্তমানে মদিনার নেতা হবে, মদিনার রাষ্ট্রপতির আসনে আসন্নিত করা হবে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, এমন যদি আমাদেরকে কারোর একটা বড় মাপের দায়িত্ব দেওয়া হয়, এতে আমরা সকলেই খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যদি বলা হয় ইসলামপুরে এই কদম্ব গাছের আপনাকে প্রধান বানানো হবে, এতে আমরা খুশি হব না বেজার হব? জোরে বলেন। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ইনাকে মদিনার রাষ্ট্রপতির গদিতে বসানোর চেষ্টা করলেন এবং সকলেই ভোট দিয়েছেন। ওমর কোথায় ছিলেন? ছুটে 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 আসলেন, এসে বলেছেন, আয় নবী পাকের সাহাবারা, শোনো, তোমরা যে আমাকে নেতা হিসাবে মেনে নিচ্ছ, মদিনার গভর্নর হিসাবে আমাকে মনোনীত করছো, আমি ওমর, আমি যে সেই জায়গায় কতটা স্বাবলম্বী, কতটা আমি পারদর্শী, সেটাও তো তোমার জানার দরকার। আমি তো মদিনার একজন নাগরিক, আমারও তো নিজস্ব ব্যক্তিগত একটা মতামত আছে। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ছুটে ছুটে এসে আল্লাহ নবীর বড় খলিফা, বড় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কানা ধরে যে পাথরের উপরে নবী পাকের সাহাবা হযরত আবু বকর হুজুর আমার দাঁড়িয়েছিলেন, ওই পাথর থেকে নামিয়ে আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই পাথরের উপরে দাঁড়িয়ে পড়লেন। ও বিশ্বনবী সাহাবারা, ও বিশ্বনবীর সাথী সঙ্গীগণেরা, আমি ওমর, আমারও কিছু বলার আছে। আজকের দিনে বিশ্বনবী শোনা জবান থেকে তোমরা শুনেছো, আল্লাহ নবী বারবার বলতেন, আয় আমার সাহাবারা, তামাম পৃথিবীর জমিনে উম্মাত উম্মাতানি আমল নামার
নামাটা যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নামাটা যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমল নামার পাল্লাটা আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের রহমতের খাতিরে আমার আবু বকর সিদ্দিক হুজুরের আমল নামার পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওমর বলছি, রাসূলুল্লাহ বলেছেন তামাম বিশ্বের সমস্ত উম্মাত উম্মাতানি নেক আমল যদি একটা পাল্লায় রাখা হয় আর আমার আবু বকর সিদ্দিক হুজুরের এক রাতের আমল নামা যদি অন্য পাল্লায় রাখা হয়, আমি আল্লাহর রাসূল বলছি আমার আবু বকর সিদ্দিক হুজুরের আমল নামার পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন একজন মহান ব্যক্তি, এমন একজন আল্লাহওয়ালা বান্দা থাকতে আমি ওমর আমাকে খেলাফতের আসনে আমি বসতে রাজি নই। একটা কাজ করুন, তবে আমি মনে করি যিনি এত বড় ভালো মানুষ, রাসূল বলেছেন তামাম পৃথিবীর উম্মাত উম্মাতানির আমলনামা যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকর হুজুরের আমলনামা যদি অপর পাল্লায় রাখা হয়, আল্লাহ নবী বলেছেন আবু বকর হুজুরের এক রাতের আমলনামাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি আমি ওমর, আমার ব্যক্তিগত মত রাসূলের অবর্তমানে ইনি মদিনার রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন। সমস্ত সাহাবারা মত দিলেন যে ঠিক আছে, আজকের দিনে আল্লাহ নবীর অবর্তমানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার গভর্নর বানানো হবে। আবু বকর হুজুর বলছেন না, আমি মানব না, আমার থেকেও আরো মূল্যবান ব্যক্তি আপনি, অতএব আপনার দায়িত্বটা নিতে হবে। আবু বকর হুজুর বলছেন না, আমি এটা দায়িত্ব নেব না। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সেই সময় আল্লাহ নবী সাহাবাদের উপস্থিতিতে বলেছিলেন, ও বিশ্ব নবী সাহাবারা, ও বিশ্ব নবীর সাথী সঙ্গীরা, তোমরা সকলেই জেনে নাও, শুনে নাও, আল্লাহ নবী 1 তারিখে হুজরা শরীফে অসুস্থ হয়ে পড়েছে। বিশ্ব নবী নববী শরীফে ফজরের জামাতের সময় হয়ে গেল। আল্লাহ নবী এমত অবস্থায় রাসূলুল্লাহ হুজরা শরীফ থেকে আসতে পারছেন না। এমত অবস্থায় সাহাবীরা জামাতের জন্য অপেক্ষা করছিলেন। এমত সময় আল্লাহ নবী সাহাবা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে খবর নিয়ে চলে গেলেন, ও নবী পাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলুন, মদিনার মসজিদে ইমামতির জায়গাখানা আপনার জন্য ফাঁকা পড়ে আছে। সমস্ত সাহাবায়েরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাগণেরা আপনার জন্য অপেক্ষারত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলুন, মদিনার মসজিদে ইমামতি করবেন। এমত সময় আল্লাহ নবী আহলে আহলিয়া আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনতে পেয়েছেন। ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা চলে যাও, আমি রাসূলুল্লাহ বড় অসুস্থ হয়ে পড়েছি। আমার অসুস্থতার কারণে মদিনার মসজিদে ইমামতির দায়িত্বখানা আমার বড় খলিফা, আমার বড় সাহাবা, আমার হিজরতের সাথী, আমার বাল্যকালের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি রাসূলুল্লাহ আমার অবর্তমানে নববী শরীফের ইমাম বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলার পরে যে আপনারাই বলুন, রাসূলুল্লাহর ইমামতির জায়গায় আমাকে বলেনি, উসমান হুজুরকে বলিনি, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তানাকেও বলেননি। আল্লাহ রাসূল বলেছেন আমার অবর্তমানে আমার ইমামতির দায়িত্বটা আমি রাসূলুল্লাহ আমার বড় খলিফা আবু বকর সিদ্দিককে দিয়ে দিলাম। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এ দ্বারাই প্রমাণিত
যে রাসূলুল্লাহর অবর্তমানে এই খিলাফতের আসনে কাকে বসানো হবে, মদিনার গভর্নর হিসেবে কাকে মনোনীত করা হবে। আবু বকর হুজুর বারবার বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীর জমিন থেকে চলে যাবেন, এটা লুকানোর কোনো কারণ নেই, কারণ বিশ্বের জমিনে যত নবী রাসূল এসেছেন সকলেই বিদায় নিয়ে চলে গিয়েছেন, আপনিও চলে যাবেন, তবে আপনি যাওয়ার আগে একজন খলিফা নিযুক্ত করে যান। রাসূল বললেন, না, আমার অবর্তমানে এই মদিনার নাগরিকরা ঠিক করবে কে মদিনার রাজত্ব চালাবে, অতএব এটা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কাউকে নিযুক্ত করে যেতে পারবো না। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর জমিন থেকে ওফাত হয়ে যাবার পরে 11 হিজরি থেকে নিয়ে আল্লাহ নবীর সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি 2 বছর 3 মাস 10 দিন 2 বছর 3 মাস 10 দিন খেলাফতের আসনে ছিলেন, রাজত্ব চালিয়েছেন। 13 হিজরি সনে ইনি পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। 13 থেকে নিয়ে আরো 10 বছর 23 হিজরি পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। আল্লাহর হুকুমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নামাজের হালতে আছেন, একজন কুখ্যাত কুলাঙ্গার কাফের মুশরিক আবু লুলু যার নাম, তিনি পিছন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছুরি দিয়ে আঘাত করেন। হুজুর ছুরির আঘাতে পৃথিবীর জমিন থেকে বিদায় দিলেন। 23 হিজরি থেকে নিয়ে 35 হিজরি পর্যন্ত 12 বছর, এই 12টা বছর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি মদিনার খেলাফতের আসনে মদিনাকে পরিচালিত করেছেন। 35 হিজরি সনে ইনি পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। 35 থেকে নিয়ে 40 হিজরি, এই 5 বছর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি খেলাফতের আসনে বসেছেন। 5 বছর তিনি রাজত্ব করেছেন। অবশেষে কুফার জমিনে সাবাই দলের কারণে মুনাফিকের আচরণে শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরকেও ছুরির আঘাতে সেখানে হুজুরকেও শহীদ হতে হয়েছে। এই 40 হিজরি সন থেকে নিয়ে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার 40 থেকে নিয়ে 60 হিজরি 20 বছর ইনি দায়িত্ব পালন করলেন। ইনার এই 20 বছর দেশের দায়িত্ব পালন করা এবং আরো 20 বছর বিভিন্ন দেশের রাজা, বিভিন্ন দেশের ভালো দূত অর্থাৎ দেশের যারা পরিচালিত তাদের সাথে আদান প্রদান ছিলেন। ওনার অভিজ্ঞতার ভিত্তিতে উনি দেখতে পেলেন যে আমি ইন্তেকালের পরে মুসলিম জাহানের মধ্যে, মুসলিম জগতের মধ্যে বড় একটা অশান্তি তৈরি হতে পারে খেলাফত নিয়ে। অতএব আমি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি বেঁচে থাকতে একজন খলিফা নিযুক্ত করে যাব, যাতে মুসলিম জাহানে কোনো অশান্তির আগুন যাতে না আসে আগামী দিনে। তাই এজিদ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি মদিনার গভর্নর। মক্কা বলেন, মদিনা বলেন, বাসরা বলেন, সিরিয়া বলেন, বিভিন্ন দেশের যারা প্রধানমন্ত্রীর দায়িত্ব রাষ্ট্রপতি ছিলেন তাদের কাছে পরামর্শ চাইলেন যে আমার ইন্তেকালের পরে এই দেশের গভর্নর কে হবে, খেলাফত কাকে দেওয়া হবে। সকলেই কম বেশি ভোট দিলেন যে আপনার অবর্তমানে এই খেলাফতের আসনে আসন্নিত করা হবে আপনার পুত্র এজিদকে। কাকে? জুড়ে বলেন। এজিদকে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে পর্দা নিয়েছেন।
এই 11 থেকে 40 পর্যন্ত নবী পাকের 4 জন বিশিষ্ট সাহাবা তারা গভর্নর ছিলেন। এই 40 থেকে 20 বছর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আমিরে মুআবিয়া তিনি বলেছেন, দেখো ইয়াজিদ, আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলছি, কারণ আমি এতদিন রাষ্ট্রপতি ছিলাম, দেশ চালিয়েছি। যারা নেতা হয় তারা এলাকার ভাবমূর্তি দেখলে বুঝতে পারে এখানে কি ঘটনা ঘটতে পারে, পারে কি পারে না, জোরে বলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ভালো মানুষ, সাহাবা। ইনি বলছেন, আমি যখন আপনাকে খেলাফতের দায়িত্ব দেব, এই কুফার কিছু মানুষ আপনার প্রতিদ্বন্দ্বিতা দল হিসেবে, আপনার প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী হিসেবে রাসূলের আহলে বায়াত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বেছে নেবে। তবে বেটা, রাসূলের আহল বর্গ, আল্লাহর রাসূলের আহলে বায়াত ইয়াজিদকে বললেন, বাপ, রাসূলের আহলে বায়াতকে তুমি একটু সম্মান দিও, তার সাথে যেন বেয়াদবি করো না। এখন বিভিন্ন দেশের মন্ত্রীরা, রাষ্ট্রপতিরা ইয়াজিদকে খেলাফত হিসেবে মেনে নিলেন। মক্কা মদিনার কিছু মানুষ ইয়াজিদকে খেলাফত দায়িত্ব মেনে নিতে পারেননি। বিভিন্ন জায়গা থেকে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি মদিনায় চলে আসলেন। যারা খেলাফত মেনে নিয়েছেন, মেনে নেয়নি, তাদের কাছে বলছেন, আপনাদের কি অসুবিধা, আপনারা কেন খেলাফত মানতে চাইছেন না? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মদিনা জমিনে পৌঁছানোর পরে আল্লাহ নবী পাকের নতিজা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মক্কা শরীফেতে চলে আসলেন। আমিরে মুআবিয়া মদিনা থেকে আবার মক্কাতে হাজির হয়ে গেলেন। ও নবী পাকের আহলে বায়াত, ও রাসূল পাকের বংশের মানুষ, আপনারা কেন আমার পুত্র ইয়াজিদের খেলাফতকে মানতে চাইছেন না? ও নওজওয়ানেরা, ও বিশ্ব নবীর উম্মাতানিরা, আল্লাহর নবী পাকের মুহাব্বতের ভক্ত মুরিদ মুতাকিদিন গণেরা, কুফা থেকে আল্লাহ নবীর আহলে বায়াত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কম বেশি 150 থেকে 200 পত্র পাঠানো হয়েছিল। 150 থেকে 200 চিঠি, মানে 150 থেকে 200 চিঠি এতটা হয়ে যাবে, এতটা পত্র পাঠালেন যে আপনি আসেন, আমরাও কুফার মানুষ, ইয়াজিদকে খেলাফত হিসাবে কি বলেন মানছি না, মানব না, আপনি আসুন, রাসূলের বংশের মানুষ, আমরা আপনার হাতে হাত দিয়ে খেলাফতের আসনে আসন্নিত হতে চাই, আপনি আসুন। এবং শুধু চিঠি নয়, কিছু দূত পাঠালেন, একটা কাফেলা পাঠালেন, অনেক মানুষ পাঠালেন যে আপনি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখান থেকে নিয়ে আপনি আসুন, আপনারা যান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে কুফার মানুষেরা আপনার জন্য অপেক্ষা করছে, আপনি আসুন, আপনার হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করতে চায়। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, এই কুফার মানুষেরা আমার ভাই হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন, আমার আব্বাজান শেরে খোদা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তানাকেও শহীদ করেছেন। তবে ওদের প্রতি আমার ভরসা জোগাচ্ছে না। চিঠি পাওয়ার পরে তিনি চিন্তা করলেন, কুফার মানুষের এই পত্তরের বিনিময়ে আমি ইমামে হুসাইন সেখানে যেতে পারি না, তাদেরকে একটু পরীক্ষা করার আমার ব্যাপার আছে। কি পরীক্ষা করবেন? তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল তানাকে পাঠালেন, ভাই কুফার মানুষেরা আমাকে এত পত্র দিয়ে আমন্ত্রণ জানালো, তারা একটা দল আমাকে নিয়ে যাবার জন্য আমার কাছে প্রস্তুতি নিয়ে আসলো, আপনি যান, কুফার মনোবেশটা দেখবেন, কুফার মানুষের ইচ্ছাটা দেখেন, আপনি ওখানে যাবার পরে বিষয়টা উপলব্ধি করে
আপনি আমাকে যে মেসেজ করবেন, যদি আপনি বার্তা দেন যাওয়ার, তবেই আমি যাব, আর আপনি যদি আমাকে যেতে না দেন আমি যাব না। আল্লাহ নবীর আলে বায়াত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন। ও ভাই মুসলিম ইবনে আকিল, আপনি কুফার মানুষের কাছে চলে যান। কুফার মানুষেরা যে আমাকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানালো, আমাকে চিঠি দিয়ে তারা আবর্তনা জানালো, আপনি চলে যান, তাদের বিষয়টা দেখুন, আপনি চলে যান, তাদের মনের ইচ্ছাটা সেখানে গিয়ে অনুভব করুন। মুসলিম ইবনে আকিল চলে গেলেন, কুফা জমিনে চলে গেলেন। হুজুর আমার মক্কা থেকে কুফা জমিনে প্রবেশ করবার পরে হুজুরের কাছে হাত দিয়ে কম বেশি 12,000 কুফাবাসী হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খিলাফাতের মেনে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের কারণে মুসলিম বিন আকিলের কাছে ইমাম হুসাইনের হয়ে বায়াত হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলে 12,000 মানুষ যে আমরা ইমামে হুসাইন হুজুরের পক্ষে আপনার হাতে হাত দিয়ে বায়াত হলাম। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তখন কি করলেন? এজিদ খবরটা পেয়েছে যে আমার খেলাফত না মানার কারণে আমার দেশের মানুষেরা ইমামে হুসাইন হুজুরকে চিঠি লিখেছেন, হুজুর আসছেন। অতএব এই কুফার জমিনে হুজুর কি করেছিলেন? বসির ইবনে নুমান, তিনি নরম দিলের মানুষ ছিলেন, তানার দায়িত্ব দিয়েছিলেন বসা। উনি কি করলেন? সাথে সাথে বাসরা থেকে একজন কঠোর বিরোধী, একজন এক কথার মানুষ, তাকে ডেকে নিয়ে আসলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ডেকে নিয়ে আসলেন। নুমান ইবনে বাসিরকে ওই জায়গা থেকে তুলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ওই জায়গায় বসালেন। ইনি ছিলেন কঠোর দিলের মানুষ, তার মনে কোনো মায়া দয়া বলতে কিছু ছিল। এদিকে মুসলিম ইবনে আকিল, তিনি তাদের কাছে ভালো আচরণ পাবার কারণে ইমাম হুসাইন হুজুরের এতগুলো মানুষ একসাথে হুজুরের হয়ে বায়াত গ্রহণ করার কারণে হুজুর পত্র লিখলেন, ভাই হুসাইন আপনি আসেন, কুফার মানুষদের মনোভাব ভালো, আমি আশামাত্রই এরা 12,000 আমার হাতে আপনার নামে বায়াত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এখানে ভয়ের কোনো কারণ নেই, আপনি চলে আসুন। চিঠি ছাড়া হয়ে গিয়েছে। নবী পাকের আলে বায়াত হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে অতগুলো মানুষ ঈমান আনলো, এই খবরটা ওই কুফার যে বাসরা থেকে যে গভর্নরটা নিয়ে আসলো, যে বাসরা থেকে যে নেতাটাকে ধরে নিয়ে আসলো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবরটা চলে গেল। ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আল্লাহ নবী নাতি জিগান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তি বংশের মানুষ, কুফা জমিনে এসেছে, 12,000 মানুষ তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নিয়েছে। এই খবর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পৌঁছে দেওয়া হলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার সাথী সঙ্গীদেরকে নিয়ে হুজুর আমার রাস্তা থেকে চলে আসলেন। বেশভূষণ করে, সুন্দর চেহারা গানা ধরে, সুন্দর জামা কাপড় পরে ওই সাবাই দলের ওই মানুষেরা জানেন না ইনি হলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই কথাটা জানেন না, উনি জানেন হয়তো নবী বংশের মানুষ আমাদের কাছে হাজির হয়ে গিয়েছে। ইনি এমন ড্রেস করেছেন, পাঞ্জাবি পরেছেন, জুব্বা লাগিয়েছেন, এনাকে ওই মানুষগুলো চিনতে পারেনি। উনি আসার সাথে সাথে তাকবীরের ধ্বনি দিতে শুরু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনার জানে ইনি হলেন নবী বংশের মানুষ, আহলে বায়াতের অন্তর্ভুক্ত।
কিন্তু উনি দেখলেন যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত ভক্ত এখানে আছে, এটা দেখে উনি চলে গেলেন। নবী পাকের চাচাদা আল্লাহ নবীর আগলে বায়াত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল হুজুর আমার চিঠিটা দেবার পরে হুজুরের সাথে খারাপ আচরণ করতে শুরু করলেন। ও নওজওয়ানেরা, ও বিশ্ব নবীর উম্মাদানিরা, মুসলিম ইবনে আকিল হুজুরকে ওই কুফার মানুষেরা হত্যা করে দিয়ে ফেললেন। মুসলিম ইবনে আকিল বলতে শুরু করলেন, হায় আফসোস ও ভাই হুসাইন, আমি কুফার মানুষদের মনোভাব ভালো দেখছি না, আমি এদেরকে আর বিশ্বাস করতে পারছি না, তবে আপনাকে তো আমি পত্রকারা লিখে দিয়েছি। মুসলিম ইবনে আকিল এই কাঁদতে কাঁদতে এমন সময় হুজুরকে শহীদ করে দেওয়া হলো। হযরত ইমামে হুসাইন হুজুরের চাচাতো ভাইয়ের পত্রটা মক্কায় পৌঁছানোর পরে হুজুর আমার 71 জন একটা কাফেলা নিয়ে 71 জন একটা সাথী সঙ্গীদেরকে নিয়ে হুজুর আমার মক্কা থেকে কুফা জমিনে রওনা হতে শুরু করলেন। ও নওজওয়ানেরা, ও নবী পাকের উম্মাদানিরা, হুজুর আমার মক্কা এবং কুফার মধ্যবর্তী স্থানে এসে খবর কানা পেয়ে গেল। কি খবর পেয়েছিলেন? আপনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে ওই কুফার সাবাই দলেরা আপনার চাচাতো ভাইকে শহীদ করে দিয়েছে, আপনি ওখানে যাবেন না। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করেছিলেন, আর আমি কুফাতে যাব না, এখান থেকে আমি কুফা জমিনে আর যাব না, আমি মক্কা মদিনাতে ফেরত যাব। হুজুর চিন্তা করলেন, আমার চাচাতো ভাইকে যখন শহীদ করে দেওয়া হলো, অতএব আমি আর কুফা জমিনে যাব না, আমি এখান থেকে ফিরে যাব। মুসলিম ইবনে আকিল তার নিজস্ব ভাই বললেন, ইমামে হুসাইন, আমার ভাই তো কুফায় আপনার কথা অনুযায়ী গেলেন, তিনি তো শহীদ হয়ে গিয়েছেন, এই শহীদ যদি আপনার ভাই হতো আপনি তাদের ছেড়ে দিতেন? জোরে বলেন। অতএব আমার ভাই যখন শহীদ হয়েছে, আপনি না গেলেও আমি সেখানে যাব। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন, তানার সাথে কথোপকথন হওয়ার পরে অবশেষে তিনি পিছন দিকে আর ফিরলেন না, সামনের দিকে হাঁটলেন, কুফায় পৌঁছে গেলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বললেন, ইমামে হুসাইন হুজুর আসার খবরটা পেয়ে 4000 সেনা মোতায়েন করলেন মক্কা এবং কুফার বর্ডারে। হুজুর যেই প্রবেশ করলেন, হুজুরের নির্দিষ্ট জায়গায় হুজুরকে যেতে দেননি। অবশেষ হুজুর রাস্তা ভুল করে কারবালার রাস্তার দিকে হুজুর এগিয়ে চলে আসেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিলেন, ও নবী বংশের মানুষ, আপনাকে আমরা এখান থেকে সর্বপ্রকার সাহায্য করব, আমরা আপনার সর্বপ্রকার আপনাকে উপকার করব, তবে আপনি একবার এজিদের কাছে বায়াত গ্রহণ করে যান। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, দেখো আমি এজিদের কাছে বায়াত গ্রহণ আমি করব না, তবে আপনার একটা কাজ করুন, আমরা কুফা থেকে আমি ফেরত যাব, আমার কিছু শর্ত আছে, আপনি মেনে নেন। কি শর্ত? 1 নম্বর শর্ত, আমাকে মক্কা মদিনায় আবার পুনরায় ফিরে যাবার এই ক্ষমতাটা আপনারা দেন, আমি আপনাদের এখানে থাকবো না। আপনারা যেভাবে মুনাফিকি আচরণ করেছেন, আমি এখানে থাকবো না, আমাকে মক্কা মদিনায় ফিরে যেতে দিন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বললেন, এটা কি করে সম্ভব? আপনাকে আমরা ফিরবো না, কিন্তু আপনাকে ফেরত দেব না। ইমামে হুসাইন হুজুর বললেন, দ্বিতীয় নম্বর শর্ত যদি আপনারা মেনে নেন। কি শর্ত? যে আমাকে কোনো একটা বর্ডার এলাকায় নিয়ে যাওয়া হোক। ইমামে হুসাইন হুজুর বলেছিলেন, আপনারা কোন একটা বর্ডার এলাকায় আমাকে রেখে দেন আমার লোকজনকে নিয়ে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বললেন, এটাও সম্ভব নয়।
লাস্ট কথা, যে আমাকে দামেস্কে দিয়ে যান, আপনার যে খেলাফতের আসনে আপনাকে যে বসিয়ে গিয়েছেন ইয়াজিদ, তিনি কুফায় আপনাকে বসিয়ে উনি যে দামেস্কে গিয়েছেন, আমারও কিছু দাবি দাবা আছে। আমি ইয়াজিদের সাথে কথোপকথন করব। যদি আমার কথোপকথনের সাথে মিল হয় তবে আমি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব, তা না হলে আমি করব না। কটা কথা বলেছে? তিনটে। এক নম্বর কি, আমাকে মক্কা মদিনায় ফেরত যেতে দিন, আমি চলে যাচ্ছি। আপনারা পত্র লিখলেন আমাকে খেলাফতে বসাবেন, আমি আসলাম। আপনারা যখন মানছেন না, আমাকে ফেরত দিন, আমি চলে যাই। অতএব 2 নাম্বার, আমাকে কোন একটা বর্ডার এলাকায় যেতে দেন। 3 নাম্বার, আমাকে দামেস্কে নিয়ে চলেন, ইয়াজিদের কাছে নিয়ে চলেন, তার সাথে আমার কিছু কথোপকথন আছে। যদি আমার মনের সাথে সেটিং হয় তবে আমি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব, তা না হলে আমি করব না। এই কথাটা বলার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি রাগান্বিত হলেন। কারণ ওই রাগী মানুষটার প্রয়োজন বলে নোমান ইবনে বাসিরকে ইয়াজিদ ওই গদি থেকে তুলে এই কঠোর লোকটাকে বসালেন। কারণ নোমান ইবনে বাসির রাসূলের আহলে বায়াতের প্রতি ভালোবাসা আছে, মন আছে। ইনি ইমামে হুসাইনকে কোনোভাবে জব্দ করতে পারবে না। তাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ওই জায়গায় বসানো হলো। কঠোর দিলের মানুষ বলল, আমরা আপনাকে এখান থেকে যেতে দেব না। এই কথার সাথে যখন মিলল না, ইয়াজিদকে খেলাফত বলে যখন মেনে নিল না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করলেন? এই নবীর পরিবারে যে 71 জন মানুষ গেলেন, এর মধ্যে যুবকও ছিলেন, নারীও ছিলেন, শিশু ছিলেন, সব মিলিয়ে 71। অনেক রিওয়ায়াত আছে 81 জন, অনেক মতানৈক্য আছে। তা এই মানুষের উপরে অত্যাচার হতে শুরু হলো। এমনকি ইনাদের যেদিকে যাওয়ার নিয়ে যাওয়া হলো না, অবশেষে কারবালার দিকে ওই রাস্তায় তাদেরকে নিয়ে যাওয়া হলো। কারবালার একেবারে নিকটতম একটা তাঁবু গাড়লেন, হুজুররা থাকলেন। আচ্ছা, এই মানুষগুলো ওখানে থাকবে, এদের খাওয়া দাওয়ার প্রয়োজন আছে না? জোরে বলেন। খাওয়াটাও বন্ধ করে দিয়েছে। ওনারা ফুরাত নদী থেকে একটু পানি তুলে পান করবে, সে পানিটাও ইয়াজিদের ফৌজ ওই ফুরাত নদীটাকে ঘিরে রেখে দিয়েছে। এইভাবে নবী বংশের প্রতি যখন অত্যাচার হতে শুরু করলো, অন্যায়ের বিরুদ্ধে যখন অত্যাচার হলো, নবী পাকের এই আহলে বায়াতের এই মানুষগুলো তারা সহ্য করতে পারছেন। কারবালার প্রান্তে হাজির হয়ে গেলেন যুদ্ধের জন্য। এদের কাছে অল্প সংখ্যক মানুষ, ইয়াজিদের টোটাল মানুষ যে 12,000 ইমাম মুসলিম ইবনে আকিলের কাছে বায়াত গ্রহণ করেছিলেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কঠোরতা দেখে এই মুনাফিকগুলো আবার ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেছে, ধোঁকা দিয়েছে। আল্লাহ নবী নামতে জিগান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের সাথী সঙ্গীরা কারবালা প্রান্তে হাজির হয়ে গিয়েছিল। ও নওজওয়ানেরা, আমার নবী পাকের উম্মত উম্মতানিরা, কারবালা প্রান্তে গিয়ে এবং আল্লাহ নবী পাকের এই রাসূলে পাকের আহলে বায়াতের মানুষগুলো কারবালা প্রান্তে যুদ্ধে নেমে গিয়েছে, ইয়াজিদের বিরুদ্ধে মোকাবেলা করতে শুরু করে দিয়েছে। ও নওজওয়ানেরা, 10ই মুহররম শুক্রবার যোহরের নামাজ হবার আগে ইমামে হুসাইন হুজুরের সাথী সঙ্গীরা এক করে কারবালার ময়দানে শহীদ বরণ করতে শুরু করলেন। অল্প মানুষ, এদের অস্ত্র নেই, শস্ত্র নেই, কিছু নেই, এক এক করে সব বিদায় নিয়ে চলে গেলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চিন্তায় পড়ে গেছেন, এরা আমাকে যেতে দিচ্ছে না, আমার খাওয়া বন্ধ করে দিয়েছে, আমার তাবুর মধ্যে আমার কলিজার টুকরা বাচ্চা আলী আসগার আছে, আমার কলিজার টুকরা বাচ্চা কি খাবে? ইমামে হুসাইন হুজুর খুব চিন্তার মধ্যে আছে।
তাবুতে চলে আসলেন। আয় আমার বিবি ও আমার বিবিরা, আজকের দিনে আমি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে শেষবারের মতো বিদায় দাও, আমার শেষবারের মতো বিদায় দাও। আমি কারবালা প্রান্তে চলে যাব, যুদ্ধ করতে চলে যাব, অন্যায়ের বিরুদ্ধে, এজিদের বিরুদ্ধে যুদ্ধ করতে চলে যাব। নবী বংশের মানুষ হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগলিয়া হুজুরের স্ত্রী বললেন, আমার স্বামী আপনি চলে যান, যুদ্ধের ময়দানে চলে যান, এতে আমার কোনো কষ্ট নাই, তবে আপনি যাওয়ার আগে আপনার কাছে আমার একটা দাবি। আমার বিবি, কি আমার কাছে দাবি আপনি তাড়াতাড়ি বলুন, আমার কাছে কোনো সময় নাই। ও নওজওয়ানেরা, আমার নবী পাকে উম্মাত উম্মাতানিরা কি দাবি করেছিলেন? হুজুরের স্ত্রী বলেছিলেন, আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কলিজার টুকরা বাচ্চাটা কয়েকটা দিন হয়ে গেল, আমার বাচ্চার মুখে পানি দিতে পারি না, আমি পানি পান না করবার কারণে আমার বুকে স্তনে দুধ কানা শুকিয়ে গিয়েছে, আমার বাচ্চাকে আর রাখতে পারছি না। ও হযরত ইমামে হোসেন, আপনি কারবালা প্রান্তে যাবার আগে আমার কলিজার টুকরা বাচ্চাকে আলী আসগরকে আপনি একটু পানি পান করিয়ে যান। আমি এখানে আসার পরে কয়েকটা দিন হয়ে গেল, না খেয়ে আমার কলিজাটা শুকিয়ে গিয়েছে, এমনকি আমার স্তনে দুধ শুকিয়ে গিয়েছে, আমার বাচ্চাটা পানির জন্য কাতরাচ্ছে, আমি মা হয়ে আর সহ্য করতে পারছি না, আমি মা হয়ে আর সহ্য করতে পারছি না। আপনি কারবালার ময়দানে যাবার আগে আমার এই কলিজার টুকরা ছোট বাচ্চাটাকে একটু পানি পান করি আপনি যান। আল্লাহ নবী নাতি জিগান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কলিজার টুকরা বাচ্চা খানা নিয়ে হুজুর আমার ফুরাত নদীর উপকূলে হাজির হয়ে গেলেন। আজকে দিনে আপনার উপকূল কানা ছেড়ে দাও, আমার কলিজার টুকরা বাচ্চাকে এক নজমা এক লোকমা পানি খানা পান করাবো। ও নবী পাকের সাহাবারা, ও বিশ্ব নবী উম্মাত উম্মাতানিরা, ওই সময় ইসিদের দলের মানুষেরা বলেছিলেন, ও ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা আপনাকে এই ফুরাত নদীর কোনো পানি দেব না, আপনার বাচ্চাটাকে এই ফুরাত নদীর কোনো পানি পান করতে দেব না। আপনি এখানে যতই আসুন, আমরা আপনাকে পানি দেব না। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার অনেক কষ্টের মধ্যে আছেন বাবা, আমি আপনাদের কাছে দোষ করেছি, আমার এই কলিজার টুকরা মাসুম বাচ্চা এ বাবা তোমাদের কাছে কি করেছে? দোষ যদি করি আমি করেছি, আমার বাচ্চাটা কি করেছে? আমার ছোট বাচ্চা, একে একটু পানির ব্যবস্থা করে দাও, একে একটু পানি পান করতে দাও। এ তো তোমাদের কাছে কোনো অন্যায় করিনি, দোষ যদি করি আমি করেছি, আমার বাচ্চা শিশু বাচ্চা কচি মাসুম বাচ্চা, এ তো অন্যায় করিনি, একে একটু পানি পান করার সুযোগ করে দাও। এজিদ বাহিনীরা মানলো না। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার ওই খনিজার টুকরা বাচ্চা আলী আসগরটাকে কোলে কোলে নিয়ে হুজুর আমার পানি পান করতে যাবে, হুজুর আমার পানি পান করতে যাবে। হুজুর আমার এক আজলা পানি কানা ফুরাত নদী থেকে তুললেন, ফুরাত নদী থেকে এক আজলা পানি তোলার পরে হুজুরের কপালে এরপর থেকে ইজিদের দল কুফার সবাই দল হুজুরের কলিজার টুকরা মাসুম বাচ্চাটাকে হুজুরের দিকে আঘাত করতে শুরু করলেন। ও নওজওয়ানেরা, ছোট বাচ্চা কলিজার টুকরা হযরত আলী আসগর হুজুরের তীরখানা শরীরের এক পাশ থেকে অপর পাশ থেকে বার হয়ে গিয়েছিল। ও
নওজওয়ানেরা, ও নবী পাকের উম্মত উম্মতানিরা, এই কলিজার টুকরা পৃথিবীর জমিন থেকে বিদায় নেবার পরে আল্লাহ নবী নাতে জিগার ইমাম হোসাইন হুজুরের কলিজার টুকরা শিশু বাচ্চাটা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। হুজুরের লাশ খানা ধরে আল্লাহ পাকের দরবারে কাঁদতে শুরু করলেন। ও রাব্বি আল্লাহ, ও রাব্বি আল্লাহ, আজকে দিনে আমি ইমামে হোসাইন, আমি কোনো অপরাধ করি নাই, আমি কোনো অন্যায় করি নাই। আমার কলিজার টুকরা ছোট মাসুম বাচ্চাটাকে পানি পান করতে দিল না। ও আল্লাহ পাক, আমার কলিজার টুকরা বাচ্চাটা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। হুজুর আমার কাঁদতে কাঁদতে ওই কলিজার টুকরা বাচ্চাটা হুজুর আমার নিয়ে চলে আসলেন। কোথায় আনলেন? আম্মা জানের কাছে হাজির করলেন। আমার বিবি, আমার বিবি, আজকের দিনে আপনি তাবু থেকে বার হয়ে যান। আপনার কলিজার টুকরা বাচ্চা আর কোনোদিন পানি পানি বলে চিৎকার করবে না। আপনার কলিজার টুকরা বাচ্চা জলমের মতো একেবারে পানি পান করে নিয়েছে। আমার আখলিয়া, আপনার বাচ্চাটা পানি পান করতে দিল না। এজিদ বাহিনী আপনার বাচ্চাটাকে শহীদ করে দিয়েছে। আয় আমার বিবি, আপনি আমাকে বিদায় দাও, আপনি আমাকে বিদায় দাও, আমি কারবালার প্রান্তে যেতে চাই। ও নওজওয়ানেরা, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বড় কষ্ট পেলেন, হুজুর আমার বড় কষ্ট পেলেন। আমার কলিজার টুকরা বাচ্চা তাকে ছাড়লো না। ইমামে হোসাইন তিনি কি করলেন? আল্লাহ নবী, নূর নবী, রহমতে নবী হুজুরের পাগড়ি মোবারক খানা হযরত ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মাথার উপরে বেঁধে নিলেন। এই ছোট বাচ্চা, এমন শিশু বাচ্চাটা বিনা কারণে যে দোষ যদি করি আমি করেছি, আমার বাচ্চা নয়, তথাপিও বাচ্চাটা যদি হত্যা করা হয়, এটা কোনো বাপ মেনে নিতে পারে? জুড়ে বলে পারে কি? ইমামে হোসাইন ছোট কলিজার টুকরার বাচ্চা লাশটা নিয়ে হাতে করে ধরে কাঁদছে, আল্লাহ আল্লাহ, এদের সাথে শত্রুতা আমি ইমামে হোসাইন আমার থাকতে পারে, তবে আমার এই মাসুম বাচ্চাটা আল্লাহ এরা ছাড়েনি। বিবির কাছে দিলেন, বিবি আমাকে বিদায় দাও, বিবি আমাকে বিদায় দাও, আমি ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি কারবালার ময়দানে গিয়ে এজিদের দলের বিরুদ্ধে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে চাই। হুজুর একা হয়ে গেলেন, সাথী সঙ্গীদের সব শহীদ করে দেওয়া হলো। আব্বাজান শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরের একটা তরবারি ছিল, ওই তরবারি খানা দিলেন আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুরের চাদর মোবারক খানা গায়ে জড়িয়ে হুজুর আমার কারবালার ময়দানে হাজির হয়ে গিয়েছে। ও নওজওয়ানেরা, আমার নবী পাকে উম্মত উম্মতানিরা, ও বিশ্ব নবী উম্মত উম্মতানিরা হুজুর আমার কারবালার ময়দানে গিয়েছে। হুজুর আছে তাকবীর দান তো নারে তাকবীর, জোরে তাকবীর দান তো নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদু জাবা, আওলাদে মুজাদ্দিদু জাবা, শ্রদ্ধা ভাজন হুজুর কিবলা, শ্রদ্ধা ভাজন হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ।